কবর থেকে মানুষ উঠে উঠে আল্লাহর দিকে দাবিত হতে থাকবে, সেই দিন দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ ল্যাংটা। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সবাই কি উলঙ্গ? আমাদের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস সাহেব, তিনিও কি উলঙ্গ? জোরে বলেন। রাশিয়ার প্রেসিডেন্ট উলঙ্গ, আমেরিকা উলঙ্গ, চীন উলঙ্গ, সৌদির রাজা, কুয়েতের রাজা, বাহরাইনের রাজা, পৃথিবীর এমন কেউ নেই সেদিন উলঙ্গ না হবে, ল্যাংটা। কাপড়ও নাই, পোশাকও নাই, জুব্বাও নাই, পকেটও নাই। যদি তাই না হবে তাহলে বলেন দুনিয়াতে অপরাধ করে অন্যায় করে মানুষের সম্পদ মেরে খাওয়ায় লাভ কি? ঠিক আছে, ওদিন তো ল্যাংটাই উঠবো, উলঙ্গ উঠবো, কিচ্ছু থাকবে না সেই দিন। আহা, উঠবো সেই দিন একা একা, আল্লাহর আদালতে দাঁড়াবো একা একা। সেই দিন পোশাক হবে না, কিছুই হবে না। তাহলে বলুন, হে স্বামীবাদের মামিওদের মানুষ, ঘাটাইলের মুসলমান, তাহলে বলে দিয়ে যান, দুনিয়াতে অন্যের সম্পদ মেরে খেয়ে, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের হক মেরে দিয়ে, সুদের কারবারি করে দিয়ে, ঘুষের কারবারি করে দিয়ে এত বিরাট সম্পদের পাহাড় করে লাভ হলো কি যদি ল্যাংটায় উঠা লাগে? সরে বলে বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना। अम्मा जान आयशा ডেকে বলে, হুজুর, পৃথিবীর সব নারী পুরুষকে ল্যাংটা হবে? বলে, হ্যাঁ, উলঙ্গ উঠবে সবাই, সবাই উলঙ্গ উঠবে, কাপড়বিহীন, পোশাক পরিচ্ছদবিহীন। আম্মা জান আয়েশা তখন লজ্জায় পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নারীদের কি হবে? আম্মা নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এতই কঠিন বিভীষিকাময় হবে আয়েশা, সেদিন কোন নারী পুরুষের দিকে তাকানোর সময়, কোন পুরুষ নারীর দিকে তাকানোর মতো সময় হবে না রে আয়েশা। আয়েশা শোনো, 3 জায়গাতে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না রে আয়েশা। সাহাবীরা শোনো, 3 জায়গা বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, কেউ কারো পরিচয় দেবে না, সবাই যার যার চিন্তায় বড় পেরেশান হয়ে যাবে। সাহাবীরা ব্যাকুল হয়ে গেলেন, বলে, হুজুর, সেই 3 কঠিন জায়গা কোন জায়গা? নবী বললেন, প্রথম নম্বর মিজানের পাল্লা, যখন নেকি আর গুনাহগুলি ওজন করা হবে, ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না রে সাহাবীরা। 2 নম্বর, যখন আমল নামা ডান হাতে না বাম হাতে আসবে, সার্টিফিকেট কি ডান হাতে হবে না বাম হাতে হবে, এই কঠিন স্থানে কাকে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, এই চিন্তায় বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। সাহাবীরা রে, 3 নম্বর, ফুলসিরাতের ঘাটে এই জায়গাটা কেউ কারো কথা মনে রাখবে না। কঠিন এই সিচুয়েশনে সময় সময়কে ভুলে যাবে রে সাহাবীরা, এই জায়গা ভুলে যাবে। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উপায় কি? তখনই নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবাই যখন সবাইকে ভুলে যাবে, তোমরা শোনো, আমি রাসূল এই 3টা জায়গা আমার উম্মত পাহারা দিতে থাকবো। এই না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আছে কি নাই? নবী লাগবে কি লাগবে না? নবীর সুপারিশ দরকার আছে না নাই?
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। ঠিক কি না? কষ্ট হচ্ছে না? বোঝা যায়? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহেরবানি। নবীজির 10 বছরের খাদিম রাসূল হযরত আনাস। নাম কি? 10 বছর বয়সে নবীর খেদমতে লাগলেন। কত বছর বয়স? 10 বছর বয়সী নবীর ছোট্ট খাদেম, কনিষ্ঠ খাদেম নবীজি তাহাজ্জুদের পানি, ওযুর পানি, জায়নামাজ বিছানো থেকে, খাবার আনা থেকে, দস্তরখানা থেকে শুরু করে অন্তর্মহলে আম্মাজানদের কাছ থেকে খাবার দাবার প্রয়োজনীয় সামগ্রী আল্লাহর নবীর কাছে আনা এবং ভিতরে নবীর পক্ষ থেকে আম্মাজানদের কাছে প্রয়োজনীয় সামগ্রী নেওয়া থেকে শুরু করে হযরতে খাদিম রাসূল আনাস দীর্ঘদিন 10টা বছর আমার নবীর ঘরে খেদমত করে গেছেন। পৃথিবীতে আর কোন মানবের নামের আগে খাদিম রাসূল আর কোনদিন লেখা হবে না। এই নসিব কারো নসিব আর হবে না। খাদিম রাসূল একদিন সুনান তিরমিজির বাবু শাফার মধ্যে এসেছে। একদিন তিনি নবীজির দরবারে করজোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে একটা জিনিস চাই, দিবেন? বলো আনাস, তুমি কি চাও? বলে, হুজুর, আপনি ওয়াদা করে যান কিয়ামতের ময়দানে নবীজি মেহশরের মাঠে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। নবী গো, ওয়াদা করে বলে দিয়ে যান আপনি আমারে ছাড়া জান্নাতে যাইবেন না গো নবী। নবীজি বললেন, খাদেম রে, যাও, তোমার আবেদন মঞ্জুর। হুজুর, কোন জায়গা গেলে হাসরের ময়দানে আপনারে খুঁজে পাবো নবী? নবীজি বললেন, আনাস রে, আমার মিজানের পাল্লার কাছে গেলে পাইবা। বলে, হুজুর, কঠিন হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে মিজানের পাল্লায় যদি আপনাকে খুঁজে না পাই। নবী বললেন, আনাস, তাহলে আমাকে ফুলসিরাতের আমাকে ওই আমল নামা যেখানে দেওয়া হবে ওইখানে গেলে তুমি খুঁজে পাবা। বলে, হুজুর, এইখানে যদি না পাই তাহলে হাউজে কাউসারে পাইবা। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে যদি না পাই, মিজানের পাল্লায় যদি না পাই, আমল নামা দেওয়ার স্থানে যদি না পাই। আল্লাহর নবী বললেন, খাদিম, আমাকে তুমি ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর, এইখানেও যদি খুঁজে না পাই। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আনাস, আমি এইখান দিয়ে থাকবো হাসরের ময়দানে। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি আমার উম্মতের জীবনে ভুল হয়ে যাবে রে। আমি জানি আমার উম্মত গুনাহ করে ফেলবে রে আনাস। আমি জানি হাসরের ময়দানে আমার উম্মত গুনাহ অপরাধী হয়ে যাবে। আমি নবী কয়টা জায়গায় পাহারা দিতে থাকবো রে আনাস। আমার একটা উম্মত যদি জাহান্নামে
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতো নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে বলেন তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আল্লাহু আকবার এই আমার দিকে তাকান যারা দুর্বল পারছেন তারাও থাকেন খুব মনোযোগ দেন শেষ রাতের ওয়াজ অত্যন্ত কঠিন বক্তাদের শেষ রাতের ওয়াজটা অত্যন্ত মারাত্মক এক হলো নিজে স্ট্রং থাকতে হয় দ্বিতীয়ত মুসল্লিদেরকে জাগায় রাখতে হয় কারণ প্রত্যেক মানুষের 12টার পরে স্নায়ু অটোমেটিক দুর্বল যত শক্তিশালী হোক তার স্নায়ু দুর্বল হবে তার তন্দ্রা আসবে ঘুম আসবে এটা আল্লাহ প্রদত্ত এখানে আমাদের কোনো হাত নাই কথা ঠিক আছে না আমাদের কারো হাত নাই আমাদের শরীর কি আমাদের ইচ্ছায় চলে না কি মনে হয় শিশুকালে একরকম কৈশোরে আর এক রকম বালকে আর এক রকম যৌবনে আর এক রকম বৃদ্ধকালে আর এক রকম যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে পৃথিবীর কোনো মানুষ বুড়া হইতো না সবাই জোয়ান থাকতো আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে নাই আমাদের বডিটা আমার আল্লাহর নিয়ন্ত্রণে আমাদের জীবন আমাদের নিয়ন্ত্রণে নাই এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমরা কখন মারা যাব তাও জানি না ওটা আল্লাহর নিয়ন্ত্রণে আমার হায়াত কতটুকু তাও জানি না এটা আল্লাহর নিয়ন্ত্রণে আমি আগামীকাল কি খাবো আমি তাও জানি না সেটা আল্লাহর নিয়ন্ত্রণে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে তাহলে আমরা চলবো আল্লাহর আইনে কথা বল না কেন আর আইনে আল্লাহর আইনে আমরা চলবো আল্লাহর আইনে আমাদের জীবন হবে আল্লাহর আইনে আমাদের জিন্দেগি হবে আল্লাহর আইনে ব্যবসা হবে আল্লাহর আইনে আমাদের চাকরি বাকরি অর্থ উপার্জন সব হবে আল্লাহর আইনে যুবক আমাদের সব কিছু আল্লাহর আইনে আমাদের পরমাণু জিন্দেগি হায়াত মওত আমাদের রুটি রুজি সব আল্লাহর আইনে হয় আমাদের ইচ্ছার বাহিরে আমি কখনো কল্পনা করিনি আজকের স্বামী বাবার দরবারে এসে আমি খানা খাবো এখানে আমার রিজিক আল্লাহ লিখে রাখছিলেন বিদায় খাইতে পেরেছি রিজিক না রাখলে কোটি মানুষ চেষ্টা করলেও সম্ভব না আমাদের দেশে যারা অন্যায়ভাবে অবৈধভাবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আপনারা বলেন তারা কি সব টাকা খাইয়া যাইতে পারে না যদি প্রত্যেক দিন একটা করে হরিণ জবাই করে খায় তারপরেও তারা খাইতে পারে কিন্তু হরিণ কি খেতে পারবে না নাই কপালে নাই মুসল্লির এদিকে আসো বাবা চলে আসো আচ্ছা ঘুমাইলে ঘুমাই থাকো কথা কওয়া যাবে না তোমরা ঘুমাও সকালে তোমরা উড়ামো আমরা না তারপরও বাচ্চারা আছে আলহামদুলিল্লাহ বসে থাকো
একসাথে বলি তো আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে বসে রয়েছেন কেন? জোরে 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 জোরে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কি কথা কন না কেন? জিনের সাথে আল্লাহর প্রেম হয় নাই। যদি জিনের সাথে প্রেম হইতো তাহলে জিনের ভিতরে খাজা বাবা আজমিরি থাকতো। এই মানব জাতির শ্রেষ্ঠ, এই মানব গোষ্ঠীর ভিতরে ওলিরা শ্রেষ্ঠ, আর যারা ওলিদেরকে ভালোবাসে তারা শ্রেষ্ঠ। কি কথা কন না কেন? আমাদের বুলন্দ নসিব, আমাদের তাকদীর বুলন্দ। বুলন্দ তাকদীরের অধিকারী আমরা। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে শাহজালাল নাই, জিনদের ভিতরে শাহপরান নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফুসানি সেরহিন্দি নাই, জিনদের ভিতরে খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী নাই, জিনদের ভিতরে শাহ সুফি ফাতেলি রসুলের নাম নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি নাই, জিনদের ভিতরে হযরত নূর মোহাম্মদ নিজামপুরি নাই, জিনদের ভিতরে আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরি নাই। কি কথা কন না কেন? জিনদের ভিতরে কুতুবুল ইরশাদ নাই, জিনদের ভিতরে নাই বলে জিনদের মধ্যে হয় না। কারণ কি? লম্বা হায়াত পায় কিন্তু আল্লাহর সাথে জিনের প্রেম হয় না, জিনের সাথে আল্লাহর প্রেম হয় না, আল্লাহর সাথে জিনের প্রেম হয় না। আল্লাহ প্রেম করে মানুষের সঙ্গে কাম ক্রোধ লোভ হিংসা কামনা বাসনারি অহংকার অহমিকা দুনিয়াদারি অর্থবিত্ত সব কিছু দিলেন আল্লাহ। আবার একটা শয়তান দুনিয়াতে আল্লাহ দিয়ে দিলেন। এই শয়তান আপনাকে চাবি মেরে মেরে এই মাহফিলে আজকের স্বামী বাবার দরবারে বহু মানুষ আসছিল। শয়তান কারো হাতের মধ্যে লটপটি ধরাই দিল, কারো হাতে চটপটি দিল, কারো হাতে বাদাম দিল, কারো হাতে চানাচুর দিল, কারো হাতে ওই একটা খাবারের টুকলা দিল, কারো হাতে প্যাপু ভবু প্যাপু ভবু প্যাপু ভবু দিয়ে দিল। বাচ্চার খেলনাপাতি ধরাই দেওয়া শয়তান গুলো বাড়ি চলে যাও, চলে গেছে। কি করছে? আপনি কি করছেন? বসে রয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আপনি আর সে একরকম? এই আপনার সাথে আল্লাহর প্রেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহর সাথে আপনার আমার প্রেম হচ্ছে, নাহলে কোরআন মিথ্যা হবে। নতুবা এত রাত্রে বসে থাকার কোনো অর্থ নাই। তাহলে রাত মিথ্যা হবে, আল্লাহর কালাম মিথ্যা হবে, রসুলের জবানের কথা মিথ্যা হবে। আল্লাহর কসম করে বলি, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন ও রসুলের কথা কখনো মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ যা বলেছে তাহা সত্য, রসুল যা বলেছে তাহা সত্য। ঠিক কি না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। ঘুমাইছে? ঘুম গেছে গা? গেছে নিও? চলবে সারা রাত? ফজর? হ্যাঁ ফজর, ফজর আসেন নিও? হাত উঁচা করে দেখেন তো, আসেন নিও? কি হয়ে গেছে?
মুসা আলাইহিস সালামের উম্মত হলে এটা পাইতেন না, এটা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ লিখে দিয়ে দিচ্ছে। বোনাস 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 কি দিছে? কি দিছে? পৃথিবীর কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বোনাস দেয় নাই, বোনাস শুধু এই নবীর উম্মতের জন্য। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে যাবে সবার বড় না, ফিরদাউসে চলে যাবে। আল্লাহ কবে কোনটা লইবা, যেটা পছন্দ হেদের ভিতরে ঢুকে যাও, যাও চলে যাও। এই উম্মতের সুপ্রিম পাওয়ার শুধুমাত্র, অন্য কারো নাই। জুমার নামাজ পড়েন না? এখানে এমন কোন ব্যক্তি আছেন যে যার মসজিদে হাইটে যাইতে 200 কদম? বুঝেন নাই মনে হয়। বাড়ি থেকে মসজিদে হাইটে যাইতে 200 কদম লাগে, অর্থাৎ হাঁটতে হাঁটতে কত কদম? 200 কদম। এরকম আছে না অনেক মুসল্লি? আছে। যাইতে 200, আসতে 200। এই বাচ্চারা, ওখানে সব ভিতরে ঢুকে দেন। তো একজনে এক এক জায়গায় দিবেন। রাশিয়া ইউক্রেন পাশাপাশি হলে যুদ্ধ লাগবে, ওখানে মাঝখানে তুরস্ক বসাই দেন যাতে যুদ্ধ না করে। আবার আমেরিকা কাছে দিয়ে না, তাহলে খোঁজা দিবে। কি কথা না, আমেরিকা কাছে দিলে খালি উস্কানি দিবে, এটা উস্কানি দিয়ে খালি যুদ্ধ বাঁধাবে, যে করে যুদ্ধ কর, আর খালি অস্ত্র বেচবে আর পয়সা কামাবে। বুঝছেন? মারাত্মক সিটারের করে সিটার। ওর সিটারি যে না বুঝছে সে দুনিয়াতে কিছু বুঝে নেই। সিটারি বুঝলে তাহলে বোঝা যাবে দুনিয়াতে সে কিছু বুঝে। আন্তর্জাতিক মানে সিটারি আমেরিকা, পশ্চিমারা 75 বছর ধরে ফিলিস্তিনিদের জায়গা জমি বাড়িঘর দখল করে তারপরে মারতেছে। পৃথিবীর বিশ্ব বিবেকের কাছে এই সময় নীরব থাকে, বলে এই সময় আমরা চোখে দেখি না। আর আমার দেশে সৌদির বাচ্চা, মিশরের বাচ্চা, কুয়েতের বাচ্চা, কাতারের বাচ্চা, দুবাইয়ের বাচ্চা, বাহরাইনের বাচ্চা, বড় বড় ধনী ধনী বাচ্চারা খালি বউ নিয়ে ঘুরে বেড়ায়। এক একটার বউ 35টা, 40টা, 20টা, 22টা। আমি বুঝি না এক একটা মানুষ এত বউ দিয়ে কি করে। হ্যাঁ, ওটা মানুষ না গরু না, বুঝি না কিছু আমি। হ্যাঁ, এত বউ দিয়ে কি করে একজন? হ্যাঁ, ফারাম দিছে না, বউয়ের ফারাম দিছে, বউয়ের ফারাম দিছে। এতদিন জানি মানুষ গরুর ফার্ম দেয়, ছাগলের ফার্ম দেয়, ওই সৌদি আরবিয়ানরা বউয়ের ফার্ম দিচ্ছে। কথা খারাপ পেয়েছে না, সুন্দর কথা বলছে। যে জাতি এত বউ পালে সে জাতি যুদ্ধ করবে কি সাথা? কি কথা কর না কেন? কি যুদ্ধ করবে? যারা সারা পৃথিবী দখল করছিল এক সময়, তারা আজকে পৃথিবীর কাছে কাফেরদের কাছে মাথা নত করে বসে থাকে। জাতি ভাইদেরকে 75 বছর ধরে পিষে ফেলতেছে, কথা বলতে সাহস পায় না। অথচ শাম আরব বিশ্ব যদি একজোট হয়ে বলে যে আজকে থেকে তেল বন্ধ, আর কিছু যুদ্ধ করার দরকার নাই, তো খালি করে তেল বন্ধ, সারা পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে। জানেন আপনি 500 টাকা লিটারও তেল খুঁজে পাবেন না। 500 টাকা লিটারও বাংলাদেশে তেল খুঁজে পাবেন না যদি এরা ব্যান্ডার শুধু বলে তেল দেব না, শেষ। ওই পাশে চলতেছে শয়তান, ওখানে খুব চালাচ্ছে। শয়তান এখানে চান্স পাইতে দিলে ওখানে যাইয়া যেটা চাবি মারছে, কিন্তু জোরে দে কুকু 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 কুকু। ওখানে মনে কারো বিয়ে হচ্ছে আর কি। ওর জ্বালা সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারতেছে না, মানুষ বুঝতেছে ওর বিয়ে চলতেছে না, কুকু 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 চলতেছে। শয়তান কোথাকার। একসাথে বলি তো আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ আনন্দ করে কিন্তু মানুষকে কষ্ট দিয়ে না, কথা ঠিক কি না? এই সমস্ত এই কুকু কুকুর আওয়াজে কত অসুস্থ মানুষের কষ্ট হয়, হার্টের রোগীর কষ্ট হয়, প্রেশারের রোগীর কষ্ট হয়, অসুস্থ জয়ী বৃদ্ধদের কষ্ট হয়। এগুলোর জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে আলাদা করার দরকার।
আদবের গোষ্ঠী মানুষ এই সময় চোখে দেখে না, ওই সময় দেখে মসজিদে আজান দিলে সকালে একটু ফজরের সময় ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করলে হুজুরে তো আগে উঠছেন কে, ঘুম নষ্ট হয়েছে। ওরে সূরা তোমার এই সময় ঘুম নষ্ট হয়, আর সারা রাত ধরে কুকু কুকু বাজলে তোর ঘুম নষ্ট হয় না। কি কথা কন না কেন? প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন। হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। আমরা মানব, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দিয়েছেন। আমার রব, আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জুমার নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদের দিকে রওনা হয়ে যাবেন, জুমার নামাজ পড়তে যখন বের হয়ে যাবেন, আল্লাহ নবী বলেন, উম্মত স্থিরতার সাথে তুমি মসজিদে যাবা, ইমাম সাহেবের কাছাকাছি বসবা, খুতবা শুনবা, নামাজ পড়বা, স্থিরতার সাথে আদবের সাথে বাড়ি চলে আসবা। প্রত্যেক কদমে 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 আমার রব 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আল্লাহ প্রত্যেক কদমে কদমে বান্দার আমলনামায় লিখে দিবে। একজন মুসল্লি 200 কদম যদি মসজিদে হয়, আসতে 200 কদম, মোট 400 কদম। যত কদম দিবে তত 100 বছরের নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য বোনাস। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য সহিহ বুখারীর কিতাবে রাকাকে নবী বলেন, উম্মতৃক যখন তোমার বান্দা ফরজ ইবাদত করে, তখন আল্লাহর কাছে বান্দারকে ফরজ ইবাদতটা আল্লাহর পছন্দ হয়। যখন বান্দা নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দা আল্লাহর কাছাকাছি যাইতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনি একজনের সাথে আত্মীয়তা করলেন, বন্ধুত্ব করলেন, আপনি যত হাদিয়া দিবেন তত মোহাব্বত বাড়বে, সে দিবে মোহাব্বত বাড়বে, আপনি দিবেন মোহাব্বত বাড়বে। না দিলেও পারতেন, কিন্তু আপনি দেওয়ার কারণে মোহাব্বত বাড়ে, আপনাকে দেওয়ার কারণে মোহাব্বত বাড়ে। এই হাদিয়া দান প্রদান, এটা হলো আন-নওয়াফিল। নবীজি বললেন, যখন আমার বান্দা, আমার উম্মত আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে, তখন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে, আল্লাহ বান্দারের নিকটবর্তী হতে থাকে। একটা পর্যায়ে আসে বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। তখন ওই বান্দা যখন ওই বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর আসমান থেকে তখন ওটা খালি ফেরত আসে না, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা গাটাইলবাসী মনোযোগ দিবেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, এই তাহাজ্জুদ নামাজটা আপনার জন্য অতিরিক্ত। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদটা আপনার জন্য নফল বানাই দিলাম, আপনার জন্য অতিরিক্ত। আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, আমি রব্বুল আলামিন আপনাকে একটা নিয়ামত দিয়ে দেব। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান
মুদা। বন্ধু আপনাকে মাকামে মাহমুদুল্লাহ বানিয়ে দেব, সর্বোচ্চ মাকাম আপনাকে দিয়ে দেব আমি, সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনাকে বানিয়ে দেব, আপনি সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি মাকামে মাহমুদের অধিকারী বানিয়ে দেব আপনাকে ইয়া হাবিবাল্লাহ। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাহাজ্জুদ ছেড়ে দিয়েন না, আপনার জন্য তাহাজ্জুদ হলো অতিরিক্ত। খুব মনোযোগ দিন ঘাটাইলের মুসলমান, আমরা যারা সুন্নিরা দেখবেন অতিরিক্ত কিছু ইবাদত করা হয়, এই অতিরিক্ত ইবাদতটাকে আমার দেশের কিছু ভাইরা বানিয়ে ফেলে দিল বেদাত। যেমন নামাজের পরে দোয়া, এটা অতিরিক্ত একটা ইবাদত, এই দোয়াটাকে বানাইলো বেদাত, মুসলমান ছেড়ে দিয়ে দিল। আচ্ছা বলেন, মুসলমান আল্লাহর কাছে চাবে না, চাবে কি তাহলে দেবতার কাছে, প্রতিমার কাছে? মুসলমান আল্লাহর কাছে যাবে, অবশ্যই মুসলিম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাবে। মুসলমান আল্লাহর কাছে চাইতো বেদাতের ফতোয়া দিয়া আমার বাংলাদেশে হাজার হাজার মসজিদ আজকে দোয়া নাই। আচ্ছা বলে লাভ হয়েছে কার? একসাথে বলে এই যে দোয়া, এটা আর নওয়াফিল অতিরিক্ত। যখনই মুসলমান আল্লাহর দরবারে কাঁদে তখন আল্লাহর কাছে এটা পছন্দ হয়। আচ্ছা গুনাহ কি আমরা করি না আল্লাহ করে? আমরা করি। জোরে বলেন। আমরা করি। গুনাহ ছাড়া কেউ আছে? শ্রোতা বক্তা, ইমাম, মুসল্লি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা কবিরা গুনাহ করি নাই? আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ ওলি হওয়ার পরে মাহফুজ বানাই দেয়। মাহফুজ অর্থ হলো আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। গুনাহ তাদের দিয়ে আল্লাহ করায় না, আল্লাহ অটোমেটিকভাবে তাদেরকে এগুলি থেকে মুক্ত করে নিয়ে চলে আসে, যদি আল্লাহ তাদেরকে আল্লাহকে সে খুশি করতে পারে। তো মনোযোগ দিয়ে, আর নবীরা হচ্ছে মাসুম, তারা জন্মগতভাবেই মাসুম, আল্লাহ প্রদত্ত নিষ্পাপ, তাদের কখনো কোনোদিনও ভুল হয় না, গুনাহ হয় না, খাতা হয় না, ত্রুটি হয় না, তাদেরকে শয়তান আসর করতে পারে না। কিন্তু আমাদের ভুল আছে, গুনাহ আছে, কবিরা গুনাহ, আমরা সবাই গুনাহগার। এখন ইমাম, মুসল্লি সবাই গুনাহগার, তাহলে ইমাম একা একা দোয়া করবে না মুসল্লি নিয়ে করবে? মুসল্লি নিয়ে করবে। কি মনে হয় আপনার? মুসল্লি শুধু একা করার দরকার না, সবারই নিয়ে করার দরকার। আজকে মাহফিলে যদি আপনারা কেউ না থাকতেন, আমি একা একা ওয়াজ করতাম, তাহলে কেমন হইতো? তাহলে ওয়াজ হইতো না। আর আপনারা সবাই এসে বসে রইলেন কিন্তু বক্তা নেই, তা কেমন হইতো? তাও কোনো লাভ নাই। একটা আরেকটার পরিপূরক, কথা ঠিক আছে না? একটা আরেকজনের পরিপূরক। তো ঠিক দোয়া হচ্ছে এরকম, ইমাম একা একা করবে না, মুসল্লিদেরকে নিয়ে করবে। মুসল্লি একা একা করবে না, উলামা ইকরাম নিয়ে করবে। কারণ কার হাত মঞ্জুর হবে আমরা জানি না, একজন আরেকজনের পরিপূরক। যখনই মুসলমান জামাতের সাথে দোয়া করে তখন আল্লাহর কাছে এটা ভালো লাগে। সুবহানাল্লাহ। যেমন আপনারা সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে যা বললেন, চেয়ারম্যান সাহেব এই আমাদের এই স্বামীবাবাদ এই মসজিদে একটা টিউবওয়েল দরকার, আপনি একটা ব্যবস্থা করে দেন। তো সবাই গেলেন এক গুরুত্ব, আর যদি ইমাম সাহেব হুজুর একা যায় তাহলে আর এক গুরুত্ব। ইমাম সাহেব যায় চেয়ারম্যান এই অফিসে যা বললো, চেয়ারম্যান সাহেব একটা টিউবওয়েল দিন। তো চেয়ারম্যান বললো যে হুজুর যান, আমি পরে দেখতেছি। তো যান কইয়া চেয়ারম্যান সাহেব যে হঠাইছে তার আর মনে নাই। যখন সবাই গ্রামের মানুষ দলবদ্ধভাবে গেছে, 100 জন মিলে, 50 জন মিলে একসাথে যা বললো চেয়ারম্যান সাহেব এই টিউবওয়েল একটা দরকার। তো চেয়ারম্যান চিন্তা করবে সর্বনাশ, এতগুলি মানুষ আমার কাছে আইছে, লজ্জা সরব হইল। চেয়ারম্যান বললো আমার বাড়িটা হলে উড়াই দিয়ে দে, কারণ চেয়ারম্যানের কাছে লজ্জা করতেছে। ঠিক হাদিসে নববীতে ইমাম নুরউদ্দিন হাইসিমি মাজমুজ জাবায়েদের ভিতরে তবরানির মুআজ্জামুল কবির থেকে হাদিস নকল করে বলেন, আল্লাহর নবী বলেন, উম্মত জামাতের সাথে যখন আমার উম্মতরা দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, তখন আল্লাহর কাছে বিরাট বড় শরম লাগে, লজ্জা করে, আমার এতগুলি বান্দা কেমনে ফিরিয়ে দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে জামাতের সাথে দোয়া করা কার তরিকা? নবীর তরিকা। যারা বলেন কার তরিকা? তো নবীর তরিকারে বানাইছে বেদাত। তাহলে বুঝা গেল যারা দোয়া করে না, দোয়া মানে না, এরা হলো অরিজিনাল বেদাতি।
বেদাতি কি আমরা না হেরা? দোয়া যে মানে না সে হলো বেদাতি। কথাটা ঠিক কিনা? আমরা যারা দোয়া করি, দোয়া মানে, আমরা হলো অরিজিনাল সুন্নতি, আমরা অরিজিনাল। আর যেটা মানে না এটা ডুপ্লিকেট, ওটা রোহিঙ্গা। এদেশে কত কোয়ালিটি যে বেরিয়েছে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, এগুলি আমাদের বুঝে যাওয়া উচিত। শয়তান আল্লাহর দরজা থেকে বিতাড়িত হবে, হয়ে গেল, বিতাড়িত হওয়ার পরে চলে আসবে রব্বে কারিমের দরবারে দরখাস্ত দিয়ে বলল, আল্লাহ 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছু কি পাই না? আল্লাহ ডাক দিয়ে বললেন, শয়তান কি চাও? বলে, রব্বুল আলামিন 3টা জিনিস তুমি আমাকে দেবা। বলে, কি চাও? 1 নম্বর, কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, হ্যাঁ তা দিলাম। আর কি চাও শয়তান? শয়তান তখন বলতেছে, রব্বুল আলামিন তুমি আমাকে তামাম পৃথিবী তাসাররুফ করব, তামাম দুনিয়া ঘুরে ঘুরে চলে আসবো, 1 সেকেন্ডের ভিতরে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ বলেন, তাও দিলাম। শোনেন, সারা পৃথিবীতে দেশ আছে কতগুলি? 250। আচ্ছা, সারা পৃথিবী সাগর, মহাসাগর দিয়ে পৃথিবীটা কত বড় হবে? অনেক বড় না? বিরাট পৃথিবী। সারা পৃথিবীটা শয়তানের ঘুরে আসতে 1 সেকেন্ড সময় লাগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। 1 সেকেন্ডও লাগে না, সারা পৃথিবী ঘুরে আসবে, 1 সেকেন্ডও লাগে। আপনি একটু চিন্তা করেন যে কি সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে, যে যাও তাও দিলাম, বুঝেন? এরপরে শয়তানকে আল্লাহ আরেকটু দেয়, বলে কি? তোমার মানব বান্দাদের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আমাকে কালবের এখানে বসে ধোঁকা দেওয়ার শক্তি দাও। বলে, কি করবি? তোমার বান্দার কালবের ওইখানে বসে বসে আমি ধোঁকা দিব। আল্লাহ তোমার কসম করে বলি, তোমার একটা বান্দাকেও আমি সারা করব না, সব পেটাকে গুনাহ করাইয়া জাহান্নামী বানাবো। কি বুঝলেন? ভাবতেছেন শয়তান কি বসে রয়েছে? হ্যাঁ, না না, 1 সেকেন্ডের জন্য বসে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই শয়তান, আমার ইজ্জত জালালের কসম করে শুনে রাখ, তুই শয়তান, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই আমার বান্দারে গুনাহ করাবি, আর আমার বান্দা আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে। আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করতে দেরি করব না। না না, হয় না, আরো জোরে বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। তাহলে বলেন, দোয়ার দরকার আছে না নাই? দোয়া করবেন কি করবেন না? যারা মানে না তারা মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছে। একদিন জানতো একটু সরাই দেন বাইরে।
একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা নিয়ে আসেন ওদেরকে নিয়ে আসেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ ওরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন জবানের মালিক জমিনের মালিক ঘরের মালিক। তাহলে মুসলমানের ঘরে কোরআন খতম হবে না, কোরআন খতম কি হিঁদুর ঘরে হবে? কার ঘরে হবে? জোরে বলেন। মুসলমানের ঘরে খোদার জিকির হবে না, জিকির কি বত্তর ঘরে হবে? তাহলে মুসলমানের ঘরে বাড়িতেই মিলাদ মাহফিল দিতে হবে, কোরআন খতম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে ক্ষমা চাবেন। বাবা মার জন্য বেদাতের ফতোয়া যত বেশি দিবে আমরা তত বেশি চালাবো। যত বেদাত করবে ফতোয়া দিবে আমরা তত বেশি বেশি করব। লাভ কাদের? আমাদের। জোরে বলেন কাদের লাভ? আচ্ছা আমার দিকে তাকান, রাত তো গভীর, তো মনোযোগ দেন, আমার দিকে একটু বুঝেন। আপনি একজনের সাথে বন্ধুত্ব করলেন, তো বন্ধুত্ব মানুষ কেন করে? যে আপনার অসুবিধায় সে থাকবে, তার অসুবিধায় আপনি থাকবেন। দুইজন দুইজনের মহাব্বত থাকলে উপকার ব্যপকার, অসুবিধার সুবিধায়, সুখে দুঃখে পাশাপাশি থাকা। এখন আপনি মরে গেছেন, এমন একজনের সাথে বন্ধুত্ব করছেন যে দোয়া খায়ের দোয়া দুরুদ মানে না, তো মারা যাওয়ার পরে হেতে আপনার কবরের পাশে যে দোয়া করবে, জোরে বলেন জোরে বলেন, দোয়া করবে, তো তারে আপনি প্রত্যেক দিন নাস্তা করাইয়া খাওয়াইয়া বন্ধুত্ব করিয়া কাপড় চোপড় কিনে দিয়ে কি লাভ হইল? কথা বুঝেন নাই মনে হয়? সহজ ভাষায় বুঝা যায়। তাহলে তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? এই জন্যই আমরা সুন্নিরা ওলিদেরকে ভালোবাসি। হ্যাঁ কথা বল না কেন? কথা বলে দুনিয়াতেও কাজে লাগে, কবরেও লাগবে, হাসরেও লাগবে, মিজানেও লাগবে, ফুলসেরাতেও লাগবে, সব জায়গায় ওলির দরকার, জান্নাতেও প্রয়োজন। বলে হুজুর কি বললেন? হ্যাঁ বুঝাইতেছি। পৃথিবীতে একটা প্রাণীর নাম কুকুর, ভিতরেও না পাক বাইরেও না পাক, ভিতরেও না পাক বাইরেও না পাক, প্রাণীর নাম কুকুর। এই কুকুরের অলি ভক্ততা দেখে আল্লাহর কাছে তো ভালো লাগলো। আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরা কাহাফ। আল্লাহ বলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। সাহাবে কাহাফ রকিবলাদের নিদর্শন কতই না আশ্চর্য। খুব মনোযোগ দিবেন। এই সাতজন আল্লাহর ওলি যুবক বান্দা বাদশার শিরকিয়াতের বিরোধিতা করার কারণে, পূজা অর্চনা না করার কারণে বাচ্চা তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দিল। তারা পালাইল গুহার ভিতরে যাইয়া। একটা কুকুর তাদের সঙ্গী হলো, কুত্তার নাম ছিল কিতমির। আল্লাহর ওলিরা গুহার মধ্যে যাওয়ার পরে আমার রব 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুম পাড়াইলেন। একটু ভালো করে খেয়াল করবেন, 309 বছরে তাদের শরীরে একটু পোকা লাগে নাই, একটু চুলকানি হয় নাই, একটু খাইজেনি হয় নাই, একটু খাবারের অভাব হয় নাই, পুষ্টির অভাব হয় নাই, পানি শূন্যতা দেখা দেয় নাই। 309 বছর পর্যন্ত পানি দিল কে? খাবার দিল কে? পুষ্টি দিল কে? অক্সিজেন দিল কে?
নিরাপত্তা দিল কে? 309 বছর একটু হাসি লাগে নাই, ঠান্ডা লাগে নাই, কাশি লাগে নাই, রোগ হয় নাই? বলেন তো সর্বময় নিরাপত্তা কে দিল? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। 309 বছর তারা গুহার ভিতরে ঘুমিয়ে গেল। সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে যখন ডুবে যায়, তখন দেখবেন দক্ষিণ দিকে সূর্যটা হেলে যায়। ঠিক আছে না? দক্ষিণে সূর্যটা একটু হেলে যায়, হেলে যে কাত হয়ে সূর্যটা ডুবে যায়। ওই গুহার ভিতরে 7 জন আল্লাহর ওলি ঘুমিয়ে গেল। সূরা কাহফের মধ্যে আসছে 309 বছর সূর্য সোজাসুজি উঠলো, সোজাসুজি ডুবলো। দক্ষিণ দিকে এক চুল পরিমাণও সূর্যটা হেলে গেল না। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি? বলে দিয়ে যাই। সূর্যটা যদি দক্ষিণ দিকে হেলে যাইতো তাহলে গুহার ভিতরে আলো আসতো। ওই পাহাড়ের গুহার মুখটা ছিল দক্ষিণমুখী, গুহার ভিতরে আলো আসতো। সূর্যের আলোটা গুহার ভিতরে আসার কারণে গরম হয়ে যাইতো, শরীরে ঘাম আসতো, ব্যাকটেরিয়া জন্ম হতো। আল্লাহ 7 জন ওলির বড় কষ্ট হয়ে যাইতো। 309 বছর ধরে সূর্যটা সোজা উঠলো, সোজা ডুবে গেল। দক্ষিণে 1 ইঞ্চি পরিমাণ সরে যায় নাই, 1 চুল পরিমাণ আল্লাহর আইনের বাহিরে যায় নাই। আল্লাহ কোরআনে বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্য, চাঁদ, নক্ষত্র আমি আল্লাহর বিধান মোতাবেক যার যার কক্ষপথে সেই চলে, কেউ কারো কক্ষপথে যায় না। আল্লাহর আইন অনুযায়ী সূর্যটা চলতে থাকে। এই স্বামীবাদের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই সূর্যটা 309 বছর পর্যন্ত সোজা উঠলো, সোজা ডুবে গেল, 1 সেকেন্ডের জন্য ডান বাম হলো না। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ওলিদের জন্য 309 বছর ঘুমের ভিতরে আল্লাহ প্রোটিন দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ পানি দিয়ে দিল, ঘুমের মধ্যে পুষ্টি দিয়ে দিল, ঘুমের মধ্যে আল্লাহ নিরাপত্তা দিল। ঘুমের ভিতরে আল্লাহ 309 বছর একটু হাসি হয় নাই, কাশি হয় নাই। 309 বছর পর্যন্ত আল্লাহ ঘুম পাড়ায় রাখলো। এই কুদরত কার? এই গুহার সামনে এই 7 জন ওলিকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিতমির সে পাহারা দিতে লাগলো, পাহারা দিতে লাগলো। দিতে 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 না খাইয়া না ঘুমাইয়া পাহারা দিতে দিতে কুকুরটা মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়ল না। এটার নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। একসাথে বলেন মারহাবা। ঘুম দিবেন না, একটু জাগেন। রাত 3টে বাজে, এখন রাত 3টে বাজে। লড়াচড়া দেন, একটু কাশি কুশি দিয়ে গলাটা ছাড়ান তো, হাত উঁচা করেন তো। আসেননি 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 আসেননি, জোরে বলেন আসেননি। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিকে তাকান। কুত্তা ওই 7 জন ওলির কাছ থেকে কি বেতন নিত? পয়সা করে নিত? সুযোগ সুবিধা কিছু আছে? তো কুত্তা বইয়ে বইয়া পাহারা দিয়ে দিয়ে মারা গেল কে? ভালোবাসা। একসাথে জোরে বলে জোরে 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 জোরে। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়, ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়। ভালোবাসা। খুব মনোযোগ দিয়ে
কুত্তা, কোনো বেতন নাই, পয়সা করি নাই, কোনো সিস্টেম নেই, ও খাবার টাবার নাই, না খেয়ে নাই, পানি নাই, খাবার নাই, ওইভাবে পাহারা দিতে 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 মারা গেল। ভালোবাসা, এই ভালোবাসার জন্য আল্লাহ নবী সহিহ বুখারীতে বলেন, কিতাবুল আম্বিয়াতে, এই ভালোবাসার জন্য আল্লাহর এত ভালো লাগলো, এই কুত্তাটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া পাক সাফ করিয়া আমার রব আমার আল্লাহ এই কুত্তাটাকে ওই 7 জন আল্লাহর ওলির সঙ্গে এই ভালোবাসার জন্য জান্নাতি 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 বানাই দিল। আমার দিকে তাকান, অনেকে আবেগ দিয়ে ধর্ম চলে না। অ্যাটেনশন, গসলুল মালায়েকা হযরত হানজালা উহুদে চলে গেলেন, গোসল ফরজ। কি ফরজ? গোসল ফরজ। উনি ইচ্ছা করলে 10 মিনিটে গোসল করে নিতে পারতেন, কিন্তু উনি যে উহুদে চলে গেলেন কিসের কারণে? ভালোবাসা, প্রেমের কারণে, আবেগের কারণে। কথা ঠিক কিনা? দলিলে না আবেগে? কথা বলেন, দলিলে গেল না আবেগে গেল? আবেগে। গসলুল মালায়েকা হানজালা দলিলে যায় না, উহুদে আবেগে গেছে। মালিক ইবনে সানানা প্রিয় নবীজির রক্ত মোবারক পান করতেছেন। আল্লাহর নবী রক্ত মোবারক পান করেন, চেটে চেটে খেয়ে ফেলে দেন। সাহাবীরা বলল, মালিক রে, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? মালিক বলল, হ্যাঁ জানি, কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার রাসূলের রক্ত মোবারক জমিনে পড়তে দেব না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। উহুদের মাঠে নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা শুনিয়া যাও, আমার রক্ত যার শরীরের মধ্যে লেগে গেল, যা রক্তের সাথে মিশে গেল, সাহাবীরা সে কখনো জাহান্নামে যেতে পারে না। যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকায় দেখো, আমার মালিক আল্লাহর জান্নাতি বান্দা। মালিক ইবনে সানানা নবী রক্ত পান করলো দলিলে না আবেগে? আবেগে। আবেগে। এই জন্য রাসূলের মুহাব্বত আবেগ ছাড়া হয় না। যারা বলে আবেগ দিয়ে কি ধর্ম চলেনি, তারা ভালো করে শুনে রাখেন, আবেগ ছাড়া রাসূলের মুহাব্বত হয় না, আর রাসূলের মুহাব্বত না হলে ঈমানও হয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বন্ধু মনোযোগ দিবেন। উম্মে আইমান নবীজির প্রসাব মোবারক পান করে ফেললেন। এটা আল্লাহর নবীর ভালোবাসা, আবেগে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওয়াসাল কান্নি দাঁত ভেঙে ফেললেন আবেগে, ভালোবাসায়। এইভাবে রাসূলের কত সাহাবী আবেগে আবেগে। ইমাম মদিনার একজন ইমাম মালিক 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে পায়খানা করলেন না, পেশাব করলেন না, থুতু ফেললেন না। যদি জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক 80 বছর ধরে মদিনায় থুতু পায়খানা পেশাব করলেন না, একটা সেকেন্ডের জন্য জুতা পরলেন না, খালি পায়ে কাটাইলেন, থুতু নিক্ষেপ করলেন না, পায়খানা পেশাব করলেন না। কোন দলিলে? তিনি কোনো শরীয়তের দলিল দেন নাই, কোরআনের দলিল দেন নাই। এত বড় মাযহাবের ইমাম, তিনি কোরআনের দলিল দিলেন না, হাদিসের দলিল দিলেন না, শরীয়তের উসুল দিলেন না,
কোরআন সুন্নাহ ইজমা কিয়াস কোনটাই দিলেন না, শুধু একটা বাক্য বললেন, ও মানুষেরা শোনো, যেই মাটির মধ্যে রাহমাতুল লিল আলামিন ঘুমায়, আমি ইমাম মালিক ওই মাটির ভিতরে পেশাব পায়খানা করতে পারি না, থুতু ফেলাইতে পারি না, জুতা পাই দিতে পারি না। এই জন্য ফরাজি কান্দির হুজুর মঞ্জুর রেফাই আল ওয়াইসি রাহিমাহুল্লাহ ইশকে রাসূলের তাড়নায় গান গাইতে গাইতে নবীর কদমে আরজি করতে 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 জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ফরজি কান্দি দরবার শরীফ জিন্দাবাদ, শামীমাবাদ দরবার শরীফ জিন্দাবাদ। দলিলে না ভালোবাসা? ভালোবাসা। ইমাম মালিক কি 80 বছর জুতা পরেনি? দলিলে না ভালোবাসা? ভালোবাসা। রাসূলের ইশক আবেগ দেহা আর ভালোবাসা না হলে ঈমান হয় না। রাসূলের মহব্বত আসে, ঈমান হয়। নবীর মহব্বত দিয়ে রাসূলের মহব্বত ছাড়া ঈমান হয় না। কথা কন না কেন? আমার পীর মুর্শিদ বলতে, যার দিলে রাসূলের মহব্বত যতটুকু তার ঈমানও ততটুকু। মহব্বত নাই, ঈমান নাই। সমস্ত ওলিদের কথা একটাই। কি কথা ঠিক আছে না ভাই? সব ওলিদের একটাই কথা, নবীর মহব্বত আছে, ঈমান আছে। মহব্বত নাই, ঈমান নাই। তাহলে কুত্তা শুধু ভালোবাসার কারণে কুকুর পর্যন্ত জান্নাতে চলে গেল আউলিয়া কিরামদের মহব্বতের কারণে। ঠিক আমরা ওলিদেরকে ভালোবাসি শুধু এই দলিলে। কথা বল ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে এর চেয়ে বড় দলিল আর পৃথিবীতে কিছু হতে পারে না। আল্লাহ সেই কোরআন এই কুকুর এবং 7 জন ওলির ঘটনাকে বলতে যে আল্লাহ কোরআনে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শন আমার আসহাবে কাহফ এবং রাকিমওয়ালা বড় আশ্চর্য নিদর্শন। প্রিয় ভাই আমার, অত্যন্ত আশ্চর্য নিদর্শনের কারণে আল্লাহ কোরআনে সেই সূরা কাহফে সেই গল্পে সেই কথা উত্থাপন করে দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, এ বান্দারা, কিয়ামত পর্যন্ত তোমরা শুনে রাখো, যদি আমার মুহিব্বিনদেরকে ওলিদেরকে কুকুরের মতো তোমরা যদি ভালোবাসতে পারো, তাহলে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। ওই আশা নিয়ে আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, তাদের পথে চলি, তাদের মতে চলি, তাদের বারগাহে যাই, তাদের সহমতে বসি। যতদিন বাংলার আকাশে সূর্য উদয় হবে, বাংলার আকাশে নদী প্রবাহিত, বাংলার জমিনে নদী প্রবাহিত হবে, 6 ঋতু প্রবাহিত হতে থাকবে, যতদিন এদেশে বৃষ্টিপাত চলবে, যতদিন এদেশের মাটিতে ফসল তৈরি হবে, যতদিন এদেশের জমিনের মাটির নিচে আউলিয়া কিরাম থাকবে এবং উপরে থাকবে, আমরা ততদিন সুন্নি মুসলমান আউলিয়া কিরামকে মহব্বত করেই যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মুর্শিদের সনে। ঠিক কিনা? প্রেমের ডরি বান্ধরে মুর্শিদের সনে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া